হে এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? তো চলে আসলাম এই সুন্দর লাল টুকটুকে একটা শাড়ি নিয়ে। আজকে হচ্ছে আমি লাল টুকটুকে শাড়িটা পরে একদম সুন্দর একটা লাল টুকটুকে বউ হয়ে যাব। তো এটা হচ্ছে আমার অনেক আগের একটা শাড়ি, মানে 5 বছর আগের। তখন হচ্ছে আমার আমার ফার্স্ট বেবি যখন পেটে ছিল তখন এই শাড়িটা কিনেছিলাম, ভেবেছিলাম হচ্ছে বেবি শাওয়ার এই শাড়িটা পরবো, বাট পরা হয়নি যে কোনো একটা রিজনে। তো আজকে হচ্ছে আমি ভাবলাম না, আজকে শাড়িটা পরি। আর এই আমাদের এই জুয়েলারিটা হচ্ছে অনেক আগের, অনেক পুরনো। এটা হচ্ছে পলিশ করে নিয়ে এসেছি। তো এই জুয়েলারিটার সঙ্গে এই শাড়িটা পরার খুব ইচ্ছা ছিল, ফাইনালি আজকে পরে ফেললাম। তো এখানে আমি খুব মিনিমাল একটা মেকআপ করা ট্রাই করছি, যেহেতু আমি বাইরে কোথাও যাব না। এই কাতান শাড়িগুলো এত গরম, এগুলো আসলে শীতকালে পরার জন্য একদম পারফেক্ট। তো কথা বলতে বলতে আমার মেকআপটা কিন্তু আমি ডান করে ফেলেছি। জাস্ট হালকা একটু মেকআপ করতে চাচ্ছিলাম, আমি হালকা একটু আইশ্যাডো দিয়ে, আইলাইনার দিয়ে, মাস্কারা দিয়ে আই লিপটা কমপ্লিট করে দিলাম। আর এখন আমি লিপ লাইনারটা দিয়ে লিপটা একটু এঁকে সুন্দর একটা লিপস্টিক পরে নিলাম। আর এখন হচ্ছে জুয়েলারিটা পরে আমার ফুল লুকটা কমপ্লিট। তো এখানে হচ্ছে আমি ইয়াররিংটা দেখছিলাম যে কোন ইয়াররিংটা ভালো লাগবে, দেন আমার কাছে মনে হলো যে এই কানের টপটাই বেশি ভালো লাগছে। তো আমি টপটাই চুজ করলাম। আর ফাইনালি আমার লুক কিন্তু একদমই ডান। তো এখানে হচ্ছে আমি চুলটা খোপা করতে চাচ্ছিলাম, বাট আমার আসলে সময় খুব কম ছিল। তাই চুলটা জাস্ট একটু ববি পিন দিয়ে সেট করে নিলাম। যেহেতু বাইরে যাচ্ছি না, বাসায় একটু ফটোশুট করব, ভিডিও করব। আর হচ্ছে আমার এই শাড়ির যে সাথে যে ব্লাউজটা আছে সেটা হচ্ছে একদম এখন ছোট হয়ে গিয়েছে, মানে একটু আমাকে ওয়েটটা লুজ করে দেন ব্লাউজটা পরতে হবে। তো এটা হচ্ছে আমার আর একটা শাড়ির একটা ব্লাউজ, ওই শাড়িটাও নেক্সট ডেতে পরবো ভাবছি। এই ব্লাউজটা টেনে টুনে আসলে কোনোভাবে পরতে পেরেছি। তো এই ছিল আমার আজকের লুক, ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানাবা। আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবে, টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই।